তা আপনি একটা মাঠে রয়েছে ব্রাউন্সম্যানদের দোষ দিয়ে কোনো লাভ নেই। আমাদের মাঠের অভাব, এটা তো স্বল্প, এটা আমরা সবসময় জানি। ইনশাল্লাহ এই বছর লিগ আমি মনে করি যেরকম এক্সাইটিং হোক, ভালো হোক। মোহামেডান তো এই লিগের আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টিম, সত্যি কথা বলতে গেলে। ডেফিনেটলি অনেক বড় টিম, বড় ভালো টিম। এবং তবে মানে আমাদের ধারণা কিছু ছিল না, ইয়াং টিম, যারা বাংলাদেশের ফিউচার, আমি মনে করি অনেক ফিউচার ক্রিকেটার এর মধ্যে লুকানো আছে আসলে। তো আমি এখানে একটাই কথা বলছিলাম, এটা এন্ড অফ দ্য গেম, জাস্ট এ গেম, জাস্ট এনজয় করো, ফান করো। তুমি নামের সাথে খেলতেছো না, বল ব্যাটের খেলা। তো দে প্লেড ওয়েল। আমি এক কথায় যে মানে তাদের এক্সিকিউশন ওয়াজ পারফেক্ট। ইনিশিয়ালি উই লস 2 উইকেট, তারপর দেবে জাওয়াদ অ্যান্ড ইফতি পার্টনারশিপ করলো, এবং পরে ইফতি অ্যান্ড মুন্না ওয়াজ আউটস্ট্যান্ডিং। সত্যি কথা, শেষে আমরা ভালো শেষ করছি, ভালো। হয়তো একটু ভালো হতে পারতো, বাট যেহেতু ওরা অনেক ইয়াং, ওদের আমি দোষ দিতে চাই না। অথবা যাওয়া যদি একটু লম্বা করতো বা ইফতি শেষ করতো, অথবা 320-30 হতে পারতো। বাট নেভারদারলেস 290 অলওয়েজ এ চ্যালেঞ্জিং স্কোর ফর এনি টিম। উই বোল্ড রিয়েলি ওয়েল। আমি মনে করি ইয়াং দুইটা ছেলে, যাদের হয়তো বা প্রিমিয়ার লিগ ডেবু মনে হয়, ইকরাম এবং মেহেদি আমার সাথে অনেক বছর, এরা সবাই আমার একাডেমির প্লেয়ার আসলে। বাংলা ক্যাটের থেকে এরা সবাই প্লেয়ার, আমি এদের সবাইকে খুব কাছ থেকে চিনি। মেহেদি আমার সাথে সেকেন্ড ডিভিশন খেলেছে, 42 উইকেটস, ফার্স্ট ডিভিশনে 35 উইকেটস। উইকেট থেকে ভালো বোলার, যদি আজকে উইকেট পাইনি, বাট গুড অলরাউন্ডার হতে পারে বাংলাদেশের ফিউচার, জোরে বল করে। ইকরামও খুব ভালো। আমি ইকরামকে হয়তো প্রথম থেকে এত চিন্তা করিনি, আবার ওর গতির জন্য ওকে আসলে চিন্তা করছি, ওর পেস আছে এটাই। তো ডেফিনেটলি আমি মনে ইফতি ডান এ টেরিফিক জব ওদের বোলিং এ। ওর বোলিংটা আমি আর ওকে বোলিং দেখিই নেই কোনো সময়, কারণ এটা বোলিং দেখলাম, আমার মাথা থাকলো যে এরকম একটা বোলার যে সুন্দর জায়গা জায়গা বল করে। তো এখান থেকে ইফতির বোলিং করা, আমি মনে করি হি উইল বি ভেরি গুড প্রসপেক্ট ফর বাংলাদেশ ক্রিকেট, গুড অলরাউন্ডার। তাছাড়া তামিম, জাওয়াদ, খালেদ যারা টপে আছে, মুন্না অনেকদিন পর ব্যাক করছে, অথবা ভালো করতেছে। সুযোগের অপেক্ষা ছিল ছেলেগুলো, তো ওদের সুযোগটা কাজে লাগাইতে সবাই। আই এম ভেরি হ্যাপি দ্য ওয়ে উই প্লেড। আশা করি যে এই জয়টা আমাদের বাড়তে একটা কনফিডেন্ট করবে ফর ফিউচার গেমস ডেফিনেটলি। আমরা এখান থেকে ভালো কিছু করতে চাই ইনশাল্লাহ। মাঠের দোষ দিয়ে কোনো লাভ নেই, এটা হয়তো বা ওর পা পিছলে গেছে বা এরকম কিছু একটা হয়েছে। তো মাঠ তো আপনি রেগুলার খেলা হয় এই মাঠে না, সেকেন্ড ডিভিশন খেলা হয়েছে, থার্ড ডিভিশন খেলা হয়েছে, ফার্স্ট ডিভিশন খেলা হচ্ছে, প্রিমিয়ার লিগ শুরু হলো। তো আপনি একটা মাঠে রয়েছে ব্রাউন্সম্যানদের দোষ দিয়ে কোনো লাভ নেই। আমাদের মাঠের অভাব, এটা তো স্বল্প, এটা আমরা সবসময় জানি। সুতরাং আপনি ওইভাবে তারপরে যদি ভালো উইকেট প্রডিউস করছে, ভালো উইকেট, সেটা আমাদেরকে ভালো বলতে হবে। পারো বা আউটফিল্ড বলবো না যে এত খারাপ, বাট মাঝে আপনার দু একটা ইনসিডেন্ট আপনার লর্ডসের মাঠেও অথবা এরকম হতে পারে। তো এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। আমি মনে করি যে কিউরেটাররা ডে ইন ডে আউট তারা চেষ্টা করে ভালো কিছু প্রডিউস করার আসলে। আমার মনে হয় যে কোয়াইট ইন্টারেস্টিং হবে। যদিও অনেকগুলা দল কাগজে কলম অনেক বড়, অনেকগুলা কাগজে কলম অনেক ছোট, বাট এখন আর ওই দিন নাই। ছেলেরা গেটিং স্মার্টার, আই থিঙ্ক। তারা এখন আর ভয় ডর পায় না। আগে যেমন এটা ছিল ভয়, বড় প্লেয়ার, বড় টিমে ভয়, সেই ভয়টা হয়তো হবে না। তারপরেও আমি বলবো না যে মোহামেডান অনেক বড় টিম, এদের সাথে জিতাটা আসলে আমি হ্যাটস অফ টু দ্য বয়েজ। এতে আমার হয়তো বা প্ল্যানিং ছিল এর বেশি, আমার কিছুই ছিল না, এক্সিকিউশনটা পুরোটাই ওদের, অ্যান্ড দে ডান ইট ভেরি ভেরি ওয়েল। তো ইনশাল্লাহ এই বছর লিগ আমি মনে করি যেরকম এক্সাইটিং হোক, ভালো হোক। সুতরাং বড় টিমরাও সঙ্গে থাকবে, যারা ছোট টিমে কোনো আন্ডারডগ ভাবে চিন্তা করবে না আসলে। দে উইল টেক দ্য ভেরি ভেরি সিরিয়াসলি। একটা সম্মান থাকবে অপোনেন্টের প্রতি, সবচেয়ে বড় জিনিস হলো এটাই।